গুড মর্নিং গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে চলো। গাইস, সকাল সকাল উঠে দেখি না বাবা এখানে দরজায় পর্দা পড়াচ্ছে। মানে আমি বাড়ি আসার পর থেকে দেখছি না বাবা বাড়ির কিছু না কিছু কাজ করেই যাচ্ছে, কিন্তু আমি করছি না। তো এখানে পর্দা পড়ানো অলমোস্ট কমপ্লিট। তো ও আচ্ছা, এরা উল্টো দেখানো হচ্ছে, তোমাদেরকে সোজা দেখাচ্ছি তারা। তো গাইস, এবার দেখো পর্দা কেমন লাগছে এখানে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। তো বেশ ভালো লাগছে। তো এখানে মা ঘর ঝাড়াচ্ছে। তারপর দেখলাম পিছন দিকে দেখলাম যে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে। গাইস, ঘুম থেকে উঠে আমি কিছু গুছাইনি, মশারি ফশারি কিছু গুছাইনি। তো মশারিটা গুছিয়ে নিই, কেননা মা নিচ থেকে বকাবকি করছে, তো তাই জন্য গোছাতে হবে। তো মাতার স্ত্রীর কথা সারা খোপার। চলো। তো গাইস, ঝটপট করে রেডি হয়ে আমি এবার সব গুছোচ্ছি বিছানে। ফার্স্ট অফ অল আমি মশারিটাকে ভালো করে গোছাচ্ছি, তারপরে আমি বালিশগুলো গুছিয়ে দিলাম। তো দেন আমি কাঁথাটাকে পাট করে একটু সাইডে রেখে দিলাম। তো চলো। তো গাইস, আমার বিছানা সব কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। তো আমিও কাজ করি, ঠিক আছে? আমি কাজ করি না এমন না, আমিও কাজ করি। তো চলো গাইস, এখানে আমি চা করতে করতে একটু মার সঙ্গে মজা করছি। তো দেখুন আর কি রান্না হবে। আর মাছের ঝাল আর কিছু করবো না। মাংস হবে। চলো যে মাংস কর, দুবেলা মাংস খেয়ে আবার তোকে মাংস দেবো। চলা বারবার বলছি যে মাংস মাসে একবার খাবি। গাইস, মায়ের সঙ্গে কথা বলতে বলতে না বলতেই আমার চা রেডি। তো এখন আমি চাটাকে ভালো গড়াচ্ছি। গাইস, মা এখানে রান্না করছে, তার সাইডে আমি বসে বসে চা খাচ্ছি। তো জানি না আজ কী রান্না হবে, যা রান্না হবে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো চাটা খাই এখন। কেমন করেছি আমি জানি, আমি চা বেস্ট করি, ঠিক আছে? সেখানে আমি চা খেতে খেতে মা আর বাবার তর্ক শুনতেছি। খেয়ে কোনো কাজ নেই আমার। গাইস, বাবা এখানে দাড়ি কমাচ্ছে আর মা সাথে রান্না করতে করতে বাবাকে কিছু বলছি আমি না। তো গাইস, তোমাদের বলেছিলাম না পরের ভিডিওটা দেখাবো সেই যে ছাদে উঠে যে কীরকম ভিউ পাওয়া যায়। তো চলো, এই সিঁড়িটা উঠতে হবে, সাবধানে উঠতে হবে, এটা প্রচণ্ড মানে লম্বা। গাইস, চলে এসেছি আমি সবার উপর ছাদে। তো দেখো কেমন ভিউটা আছে। তো গাইস, নিচ থেকে তো বোঝা যাচ্ছিল না কত লম্বা সিঁড়ি এটা। তো এখন দেখো মানে ওপর থেকে কেমন লাগছে দেখো। আমি ভাবছি আমি তো উঠে পড়েছি, নামবো কীভাবে, ভয় লাগছে খুব। তো চলো নামা যাক। খুবই সাবধানে নামতে হবে। তো ফাইনালি গাইস নিয়ে পড়েছি আমি সিঁড়ি থেকে। তো চলো। তো গাইস, তোমাদের আমার বাড়ির এখনও একটা মেন জিনিস দেখানো হয়নি, আমাদের বাড়ির ঠাকুরঘর। তো এটা হলো আমাদের বাড়ির ঠাকুরঘর। তো এখানে মা এখন পুজো করছে। জানি ঠাকুরঘরটা খুবই ছোট, কিন্তু মেনে নিতে হবে। তো মা এখানে পুজো করছে। তো
তো গাইস তারপর আমি আর বাবা আমি সবাই তিনজন মিলে খেতে বসে বললাম। তো বাবা স্কুল যাবে বলে ভাত খেয়ে নিল, আর তারপর আমি আর মা মুড়ি খাচ্ছি। এটা কী ছিল যেন, আলু আলু ভাজা, বেসন দিয়ে আলু ভাজা ছিল। তো এটা দিয়ে মুড়ি খাচ্ছি এখন। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের দিকে এলাম। তো এটা হচ্ছে আমাদের পুরো গ্রামের পুকুর এটা। তো আর ওই পাশটা আছে আমাদের পুকুর, আর এটা আমাদের বাড়ি সব। তো দেখাচ্ছি তোমাদের আমাদের পুকুর। তো ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওটা হলো আমাদের পুকুর, না আমাদের বাড়ির পুকুর। তো ঠিক আছে, তো এবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনে একটা বড় বেল গাছ আছে। সেই বেল গাছে এতটাই বেল হয়েছে যে পাতাও দেখা যাচ্ছে না। তো তোমরা নিজেরাই দেখো। তো দেখতে পাচ্ছ, তোমার দেখতে পাচ্ছ কি জানি না, কিন্তু আশা করি দেখতে পাচ্ছ যে কত বেল রয়েছে গাছে। মানে পাতা কম বেল বেশি। তো কী লাভ ভাই, আমি তো বেল খাই না, আমার বেল একদম পছন্দ না, কোনো লাভ নেই। ছাড়ো, বাদ দাও, এগুলো করে চলো। তো গাইস তোমরা বলতে পারবে এটা কি, যদি জানো তো কমেন্ট জানাও। তো বলতে না বলতে আমি রুমে যখন আরাম করছিলাম, তো দেখি না আমাদের কেটি হাজির। কি করতে আসছো রুমে? এবার রুম শেষ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে? কেটি আসতে আসতে আরেকজন চলে এলো আমার পাশের বাড়ির ভাই। তো পুরো রুমটাকে তছনছ করতেছে। তো দেখো তোমরা। তোর নাম কি? তোমার রাজদীপ? ও দেখলে মারবে রে। ঠাকুমা আসতো মারবে। থাম। তারপরে ক্যাটা ঠাকুমা এলো তাকে খাওয়ানোর জন্য। তো তাকে এখন খাওয়াচ্ছে, চাই না কি খাওয়াচ্ছে, মুখ খাওয়াচ্ছে। পুরো গাইস পুরো টেস্ট হয়ে গেছে। এবার আমাকে গিয়ে গোছাতে হবে। তো চলো গোছাই, আর কি করবো। কি বল, বক্তব্য বল তোর। এইটা আমাদের নতুন ব্লগ। এখানে তিনজন আছে, আমি আর আমার বুড়া আর আমার কাকাই। তিনজন কিন্তু আছে ফাইনালি। আর আমার কাকাই কি বাদ দিলাম, কজন থাকবে দুজন। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ভিডিও, আমরা সব মজা করেছিলাম। এই মজার মজা খাবো। আর এই নেক্সট ভিডিওটা হলো ফানি নেক্সট ভিডিও, তিনজন মিলে। তো তিনজন মিলে আমরা ফানি নেক্সট ভিডিও করছি। এখন কিন্তু আমাদের খুব লোক আর বেড়াচ্ছে আর বাড়তে চলেছে, কিন্তু এগুলো তোমরা দেখতে পারো। আর এখানে খালি কাকা আরে বাস কর ভাই, ও পাগল করে দিয়ে পেটো তো। তোমরা ভিউজ করেছেন যে আপনারা কেন মানে ব্লগ মানে হাসির ভিডিও করছে না কেন, তাই জন্য আমরা আজকে খুব হাসির ভিডিও করব দুপুরবেলা। প্লিজ আপনারা মানে যা নাই তাই করে গেছে, রুমের অবস্থা শেষ। তো তোমাদের ভিডিও ভালো লাগলে বড় কমেন্টে জানাও কেমন লেগেছে। তো আবার হলো আমাদের নতুন ব্লগার। তো ঠিক আছে চলো। তো গাইস আজকে বাইরে প্রচন্ড রোদ, সেই পরিমাণে রোদ বেরিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ বেরিয়েছে ভাই।
তুই কোথায় উঠতেছো? কি ওটা হাতে? এ হাতে কি দেখি? এ হলো তার দাদা, ওইটা বোন, হাউডি বোন। তো গাইস এখন আমি স্নান করতে যাব। তো তো স্নান করতে যাবো, ওই জন্য স্নান করার আগে একটু আয়নার সামনে একটু স্টাইল মারছি। তো চলো এখন স্নান করতে যাই। ব্লগে দেখতে পাচ্ছেন কাকা এখন স্নান করবে। তো আপনারা পুরো ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে দাদা আছে, দাদাও কিন্তু হাসি পাচ্ছে, আর এখানে কিছু কাকের জোরদার হাসি পাচ্ছে, আর আমরা কিন্তু রান্না করে খেতে। তো গাইস এবার এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি জামা কাপড় নিয়ে একটু ছাদে এলাম মেলার জন্য। তো ছাদে এসে দেখি না প্রচণ্ড রোদ ভাই, পা রাখা যাচ্ছে না। তো ছাদে এসে এগুলো ছটফট মিলে দিয়ে যাই এখন। এবার এতটা পরিমাণ ছাদ মানে টেপে গেছে যে পা ফেলে যাচ্ছে না। তো এখানে মাও খেতে বসে পড়েছে, এখানে আমি বসে পড়েছি। তো আজকে খাবার রয়েছে মাছের ঝোল, এরা আলু আর পটলের কি তরকারি আর বেগুন ভাজা। তো এখন আমি খাবারটা খেয়ে নিই। তো চলো। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রুমে চলে এসেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই। Every night, are we paradise seems so far away.